আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে কিছু মানুষকে অন্য মানুষের উপরে প্রাধান্য দিয়েছেন, তেমনিভাবে কিছু সময়কে অন্য সময়ের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক তেমনিভাবে কিছু স্থানকে অন্য স্থানের উপরে প্রাধান্য দিয়েছেন। ঠিক তেমনি কয়েকটা দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীর দুনিয়ার অন্য সমস্ত দিনের উপরে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন করেছেন। তো এই দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল পাওয়া যায়। তার মধ্যে প্রথম আমল হলো এই দিনে রোজা রাখা। জিলহজ মাসের এই প্রথম 10 দিন রোজা রাখা, রোজার অত্যন্ত ফজিলত। 2 নম্বর হলো কুরবানি করা। রাসূল বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগার ধারে কাছেও না আসে। তাহলে যার সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে, কুরবানি। 3 নম্বর হলো জিকির করা। এই দিনগুলিতে অধিক পরিমাণে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির করা অধিক পরিমাণে। আপনি যেখানে যাচ্ছেন, কাজে কামে, হাঁটতে চলতে, সব সময় এই জিকিরগুলো করতে থাকেন। এই জিকিরগুলো সব সময় করতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর হলো কি করা? তাকবীর বলা। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা, আপনি তাকবীর পাঠ করতে থাকেন। তাকবীর গুরুত্বপূর্ণ দিনের আমল, এই তাকবীর পাঠ করেন। 5 নম্বর পয়েন্ট হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, দূরে থাকা। ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ করা যাবে না, বিশেষ করে কবিরা গুনাহ করবেন না। কারণ যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনার বিভিন্ন সাদকার মাধ্যমে, আপনার উজু করার মাধ্যমে, বিভিন্ন ছোট আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো শেষ হয়ে যাবে, মিটিয়ে যাবে। শুধুমাত্র আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। সর্বশেষ কথা হলো অধিক পরিমাণে নেক আমল করা। এই জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি সাদকা করা, রোজা রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, ভাই বোনদের হক আদায় করা, একজন আর একজনের মুসলমানের হক আদায় করা। যত ধরনের নেক কাজ আছে, ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ এই দিনগুলোতে আদায় করা, এটাই হলো সবচেয়ে উত্তম। আসুন আমরা এই জিলহজ মাসের এই দিনগুলো আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলকে কবুল করে আমাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।